আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সব বিপদ থেকে হেফাজত করুক, আমিন। আজকে খুবই মজাদার আর বাচ্চাদের খুবই পছন্দের একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি। তো শুরু করা যাক রেসিপিটা। আমি এখানে কি কি লাগবে সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি, আপনাদেরকে বলছি আমি কি কি দিব। তো ফার্স্টেই আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা বাটিতে নিয়ে এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। দেন এটাতে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করব। আর আজকের পুডিংটা কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে করব। চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করা যায়, বাট গুঁড়ো দুধ দিয়েও কিন্তু খুব পারফেক্ট পুডিং বানানো যায়। তারপর আমি সামান্য একটু এলাচির গুঁড়ো দিয়েছি। তারপর আমি 1/3 কাপ মিল্ক দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো চিনি ইউজ করব না, যেহেতু আমি এখানে মিনি পুডিং বানাচ্ছি, আর সেই তুলনায় আমি কিন্তু বেশ অনেকটা কনডেন্স মিল্ক দিয়েছি। তো তাই আমাকে এখানে চিনি দিতে হবে না। আর কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু দিতে পারেন। আর এখানে আমি একটু স্ট্রবেরি এসেন্স দিয়েছি, কারণ আমার বাসায় ভ্যানিলা এসেন্স ছিল না। কারো বাসায় ভ্যানিলা এসেন্স থাকলে ভ্যানিলা এসেন্স দিবেন, বা স্ট্রবেরি এসেন্স থাকলে স্ট্রবেরি এসেন্সও দিবেন, যার কাছে যেটা থাকে। আমার কাছে স্ট্রবেরি এসেন্স ছিল, আমি স্ট্রবেরি এসেন্সটাই দিয়েছি। দেন আমি এটাকে 2বার ছেঁকে নিয়েছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ফার্স্টে একবার ছেঁকেছি, তারপর কিন্তু আবার একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি। দেন আমি এটাকে একটা চামচের সাহায্যে ডিভাইড করে নিচ্ছি, যেন সবগুলোর পরিমাপ একরকম থাকে, কোনোটাতে যেন কম বেশি না হয়। তো এখন আমি এগুলোতে, যেহেতু রেইনবো পুডিং, তো অবশ্যই ফুড কালার ইউজ করতে হবে, না হলে কালারটা কিভাবে আসবে। আমি 1 বাই 1 ফুড কালার ইউজ করে নিচ্ছি। এই তো এখানে হয়ে গেছে ফুড কালার ইউজ করা। আর আমি এখন ক্যারামেলটা রেডি করব। সেজন্য আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়েছি, আর 1 টিস্পুন পানি দিয়েছি। পানি না দিলেও হবে, আমি দিয়েছি আর কি, এটা না দেওয়ার সমতুল্যই। এখন আমি কন্টিনিউয়াসলি এটা নাড়াতে থাকবো। এই তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিনিটা মেল্ট হচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে। তো এখানে হয়ে গেছে ক্যারামেল। আর আমি যেই কাপটাতে বানাবো সেই কাপটাতে আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি। আর আমি আপনাদেরকে কাপের সাইজটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু আমরা যে চা খাই নর্মালি ওই কাপ না, এটা হচ্ছে সোপের যে কাপগুলো থাকে সামান্য একটু বড়। তো ওই রকম একটা কাপ নিয়েছি আমি। আর এখানে ক্যারামেলটা দিয়ে দিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই তো অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমার নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন এটা আমি পানিতে দিয়ে দিব, গরম পানিতে। আমি এখন ফার্স্টে রেড কালারটা দিচ্ছি, আর আবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে দিচ্ছি। আমি কিন্তু ফার্স্টে পুরোটা ব্যাটারকে একবার ছেঁকে নিয়েছি, দেন আবার দেওয়ার সময় আমি এটাকে ছেঁকে তারপরে দিয়েছি। আর এখানে আমি বড় একটা প্যান নিয়েছি, প্যানে ফার্স্টে আমি 1/2 কাপ পানি বয়েল করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ফুটছে। দেন আমি ওই কাপটা বসিয়ে দিয়েছি। আমি উপরে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি, যেন ভিতরে পানি না ঢোকে। আপনারা কোনো পিরিচ বা যে কোনো একটা কিছু দিয়ে উপরটা ঢেকে দিবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা। এই তো দেখতেই পাচ্ছেন কাঠিটা পুরোটা ক্লিন বের হয়েছে, আর এই যে আমার হাতেও কিন্তু লেগে আসছে না, তার মানে এটা হয়ে গেছে। 5 মিনিটে বেশি লাগবে না। আর যে পানিটা দিয়েছি সেটাও কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারটাও কিন্তু আমি ছেঁকে দিয়েছি। তো এরকমভাবেই 1 বাই 1 আমি একের পর এক লেয়ার দিয়ে যাব। 5 মিনিট পর পর একটা দেওয়ার 5 মিনিট পর আমি আরেকটা লেয়ার দিব। আর পানিটা শুকিয়ে গিয়েছে, আপনারা দেখতেই পেরেছেন। দেন আমি এখন 1 কাপ পানি দিয়ে, ফার্স্ট আমি 1/2 কাপ পানিতে দিয়েছিলাম, এখন আমি 1 কাপ পানি দিয়ে আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো এরকম করে করে আমি আমার প্রত্যেকটা লেয়ার করে নিয়েছি। এখন হচ্ছে আমার ফাইনাল লেয়ারটাও দিয়ে দিয়েছিলাম। তো সেটাই এখন আমি চেক করছি যে হয়েছে কি না। আর একদম সবার উপরে আমি ইয়েলো কালার লেয়ারটা দিয়েছিলাম, তো সেটাই। আর দেখুন এই যে আমার হাতে কিন্তু লাগছে না, তার মানে হয়ে গিয়েছে এটা। তারপরেও আমি একটু কাঠি দিয়ে চেক করে নিব যে এটা হয়েছে কিনা সম্পূর্ণভাবে। এই যে দেখুন একদম পুরোপুরি ক্লিন বের হয়েছে, তার মানে এটা হয়ে গেছে। এখন
এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এই তো একটা প্লেটে নিয়ে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয় নাই, এখনও বেশ ভালোই গরম ধোঁয়া বের হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরও ভিডিও করার জন্য তাড়াতাড়ি করে আমি ডিমোল্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, ভীষণ মজা হয়েছে খেতে। আর মিষ্টিটা একদম পারফেক্ট ছিল, যেহেতু আমি এক্সট্রা চিনি ব্যাটারটাতে ইউজ করিনি। কনডেন্স মিল্কের যে মিষ্টিটা ছিল সেটা দিয়েই কিন্তু সম্পূর্ণ মিষ্টির ব্যালেন্সটা হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। বাচ্চারা কিন্তু এরকম টাইপের জিনিস, একটু কালারফুল, দেখতে সুন্দর লাগে এরকম জিনিস কিন্তু খুবই পছন্দ করে। আর এটাতে এত বেশি ডিমও না, এত বেশি ইনগ্রিডিয়েন্টস না, অল্প কিছু জিনিস দিয়ে বাসায় কত সুন্দরভাবে, কত পারফেক্টভাবে একটা পুডিং আপনারা বানিয়ে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আর এটা আমি শুরুতেই বলেছি গুঁড়ো দুধ দিয়ে করেছি, তো গুঁড়ো দুধ দিয়েও দেখুন কত পারফেক্ট পুডিং হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি, ভিতরের লেয়ারগুলো কত সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেটে। আর এটা কিন্তু খুবই সফট, কিন্তু আবার ভেঙে যাবে না, সফট কিন্তু ভাঙবে না। এই তো দেখুন ভিতরটা কত সুন্দর, আর একটার সঙ্গে কিন্তু একটা মিলে যায়নি, বা কালারগুলো কিন্তু মানে নষ্ট হয়নি, একদম লেয়ারগুলো কত সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু এটা ভীষণ মজা। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা ছোট্ট বেল বাটনের অল সেকশনটি আপনারা অন রাখবেন, তাহলে আমার নেক্সট সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ভালো লাগলে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর ভিডিও যদি শেষ অবধি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আমার নেক্সট ভিডিও দেখার অনুরোধ রেখে আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সব সময় হাসি খুশি রাখুক, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।